আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। কিন্তু আমার মাথা এবং মগজ এবং মেজাজ যেটাই বলেন সবই গরম। এর পিছনে কিছু কারণ আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো শোনার পরে আপনাদের মাথাও গরম হয়ে যাবে। আজকে থেকে একরকম নিউজ পেলাম যে আজকে তো 9ই আগস্ট, আজকে থেকে নিউজ পেলাম যে এনটিআরসি এর মাধ্যমে আর শিক্ষকদের সুপারিশ করা হবে না। তার মানে ওই 1 থেকে 12 বা 18তম নিবন্ধন পর্যন্ত থেকে শুরু করে আপনারা যারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বসে আছেন তাদেরও হয়তোবা বিজ্ঞপ্তি আসবে ঠিকই, তবে সুপারিশ আপনারা এনটিআরসির মাধ্যমে হয়তোবা পাবেন না। বিষয়টা কেমন জটিল হলো এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। আমি বারবারই বলেছি যে যদি এবার এরকম সিস্টেম হয়, এটা তো শুনতেছিলাম সেই 3রা আগস্ট থেকে, যে এনটিআরসির মাধ্যমে হয়তোবা শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে না। আমি ভেবেছিলাম নিয়োগ দেওয়া হবে না, নির্দিষ্ট করে বলেনি এটা কি শিক্ষক নাকি শুধুমাত্র 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী। কিন্তু আজকে যে নিউজ পেলাম, দৈনিক শিক্ষা বলেন, দ্য ডেইলি ক্যাম্পাস বলেন, জাগো নিউজ বলেন, যুগান্তর বলেন, সব জায়গাতে নিউজটা এরকম যে অর্থাৎ সব সব অর্থাৎ সেই প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সে প্রিন্সিপাল হোক, হেডমাস্টার হোক, এই থেকে শুরু করে একেবারে লাস্ট অর্থাৎ 20 গ্রেডের কর্মচারী পর্যন্ত এনটিআরসি এর যারাই নিয়োগ পাবে সবাই আপনার নাকি ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ পাবে। এনটিআরসি এ কোনো কিছুতে সুপারিশ করতে পারবে না। এনটিআরসি সাধারণত শিক্ষকদের সুপারিশ করে। এখন এই জায়গাটায় কি হয়েছে জটিলতা দেখেন। 2005 সালে এই এনটিআরসি প্রতিষ্ঠিত হয় এবং 2005 সাল থেকে 2015 সালের আগ পর্যন্ত এনটিআরসি এরকম ম্যানেজিং বডি বা গভর্নিং বডির মাধ্যমেই এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ঠিক আছে। এবং 2015 সাল থেকে এই আজ 2026 সাল পর্যন্ত এই 11 বছরে এই এনটিআরসি কিন্তু আপনার শিক্ষক সনদও দিয়েছে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়ে শিক্ষক সনদ দিয়ে তাদেরকে সুপারিশ করেছে, অর্থাৎ কোন জায়গায় কার চাকরি হবে সেটা। এবং এর মাধ্যমে কিন্তু প্রায় 77,700 প্লাস এরকম শিক্ষক সারা বাংলাদেশে বিভিন্ন এনটিআরসি অর্থাৎ এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করতেছেন। তো এই 11 বছর তো সবই ঠিকঠাক ছিল, যেটা কিনা যে প্রতিষ্ঠান এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন আমাদের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, ওনার আমলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠান এতদিন পর্যন্ত এই 26 সাল পর্যন্ত 21টা বছর সার্ভিস দিয়ে এসেছে এবং 11 বছর দিয়েছে সরাসরি সার্ভিস, অর্থাৎ সরাসরি সুপারিশের নিয়োগ, যেমন পিএসসি দেয়। এখন সেই জায়গাটা যদি ম্যানেজিং কমিটির হাতে চলে যায় তাহলে সেখানে কী পরিমাণ দুর্নীতি হতে পারে এটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝানোর দরকার নেই, আপনার এগুলো পাগলেও বোঝে, ঠিক আছে। ম্যানেজিং কমিটির হাতে কেন যেতে চাচ্ছে এর পিছনে কিছু কারণ দেখিয়েছেন যারা ম্যানেজিং কমিটির পক্ষে বলেছেন। তা আমি কারো নাম বলবো না, আপনারা এগুলো জানতে পারবেন, আরও ফলো আপ হলে এগুলো ভালো জানতে পারবেন। তারা বলেছেন যে যদি তাই হয় তাহলে যেসব শিক্ষকেরা আপনারা সনদ পেয়েছেন বা সনদ পাবেন এনটিআরসির মাধ্যমে, তারা তাদের যে নির্দিষ্ট জেলা বা উপজেলাতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানেই তারা চাকরি করতে পারবেন ইনশাল্লাহ। তার তাদের সাথে ওই ম্যানেজিং কমিটি তাদেরকে ডাকবে, তাদেরকে দেখবে, তাদের ভাইবা নিবে এবং সেভাবে হবে। তাহলে সিস্টেমটা কেমন হবে? ম্যানেজিং কমিটি কী করবে, যে যদি এটা হয় তাহলে তারা কী করবে, তারা ওই পেপারে বা আপনার ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তারা শূন্য পদের তালিকা দিয়ে, অর্থাৎ আবেদন 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 চাইবে আর কি। আবেদন চাওয়ার পরে পরবর্তীতে যারা ওই উপজেলা বা জেলার আছেন তারাই বেশিরভাগই আবেদন করবেন এবং আবেদন করার পর তাদেরকে ডাকা হবে, তাদের ভাইবা হবে। সিস্টেম হওয়ার পরে আরও কিছু বিষয় আছে যেটা আপনারা খুব ভালো করেই জানেন, আরও কী হবে, কী নেওয়া হবে, এগুলো আপনারা আমার বলার দরকার নাই, ঠিক আছে। সব তো মুখে বলা লাগে না। এগুলো যদি আপনি নিতে পারেন ঠিকমতো, যদি ভাইবা দিতে পারেন, কিসের ভাইবা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাহলে মোটামুটি আপনার চাকরি কনফার্ম, ঠিক আছে। তো এই যদি হয় তাহলে আমার মতন এই যে পাপি পাবলিক যারা আছি আমরা, অর্থাৎ যারা আপনার মেধা দিয়ে চেষ্টা করি, আমাদের তো আর এই নাই, তাহলে বুঝবেন যে গেছে গা, এত সহজ না, ঠিক আছে। কারণ এই যে জিনিসটা এটা এখন অনেকেরই আছে, এরা চাকরি নিয়ে নিবে, ওকে। কিন্তু মেধা দিয়ে এই যে এনটিআরসি যে সুপারিশগুলো করেছিল, এনটিআরসি এর মাধ্যমে যে একেবারে অবৈধভাবে নিয়োগ হয়নি তা তো না, হয়েছে, কিন্তু এর পরিমাণটা খুবই কম, খুবই কম। অর্থাৎ মেধা দিয়েই বেশিরভাগ মানুষ তারা গিয়েছেন এবং এই গভর্নিং বডির যতদিন পর্যন্ত এই দায়িত্ব ছিল না, এই 11 বছর, ততদিন এই এনটিআরসির সুপারিশ মেধার মাধ্যমেই হয়েছে। তা না হলে আমার মতো পাবলিক 4বার পাস করে বা 3বার পাস করে, 4বার অর্ধেক পাস আর কি, 1বার অর্ধেক পাস, 3বার ফুল পাস সার্টিফিকেট সহ, সেটা নিয়ে 2 বছর লেকচারার পদে চাকরিও করে আসতে পারতো না। যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে আমার নিয়োগ হতো তো আমি কোনোদিনও ওই চাকরি পাইতাম না, এবং আপনারাও হয়তো বা কতজন পাবেন এ নিয়ে সন্দেহ আছে, ঠিক আছে। তো এইটা একদল চাচ্ছে। আর একদল বলেছে যারা আমার মতো যে কথাগুলো, যে যদি এই সুপারিশ যদি এনটিআরসির হাত থেকে চলে যায় তাহলে অনেক অনেক বঞ্চিত হবেন অনেক শিক্ষক। 18তম নিবন্ধনে আছেন 6,000 প্লাস, 1 থেকে 12তম পর্যন্ত আছেন, আরও তো সামনে যেসব নিয়োগগুলো আসতেছে সেগুলো তো বঞ্চিত হবে, কারণ মেধার তো মূল্যায়ন হবে না, বুঝতে পেরেছেন। আর যদি এনটিআরসি প্রতিষ্ঠানটা যদি শুধুমাত্র সনদ দেওয়ার জন্য
যদি এটা থেকে থাকে, যদিও যখন এটা সৃষ্টি হয় তখন কিন্তু এর কাজ ছিল শুধুমাত্র সনদ দিবে আর কি, ঠিক আছে। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এই তো এনটিআরসি সনদ দিবে আর কি, এটাই বলা ছিল। পরবর্তীতে আইনটাকে চেঞ্জ করে তারা সুপারিশও করতে পারবে, সেই আইন করা হয়েছিল, কিন্তু সেটাকে এখন ওই ব্যাকের আইনে নেওয়া হচ্ছে এবং সবাই চাচ্ছে যে ম্যানেজিং কমিটি যেন এই দায়িত্বে আসে। ম্যানেজিং কমিটির এই দায়িত্বে আসা না আসাটা যে কত বড় একটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, আপনারা আসলে মানে আশাটা বেসিক্যালি সেটা আপনারা বুঝতে পারতেছেন না, আরও ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন। তো আপনাদের কি মতামত আপনারা আমাকে জানায়েন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে মগজ ধোলাই দিয়ে আমি যা বুঝলাম তাতে এটা কোনোভাবে ভালো না, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেণীর জন্য, কিন্তু এখন তো দেখি যে এ তো পুকুর চুরি, ঠিক আছে। এই পুকুর চুরি যদি হয় কোনো কারণে, এবং এরা যারা চাচ্ছে, এটা যেসব লোক এই পিছনে দায়ী, যারা এগুলো চাচ্ছেন, আমি তাদের শুভবুদ্ধির উদয় হোক এটা আমি চাই। এবং মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার অনুরোধ, স্যার আপনি এই ধরনের কোনো মানে কিছু দিয়েন না, কারণ ম্যানেজিং কমিটির কাছে গেলে এই দেশে আর মেধার মূল্যায়ন হবে না, ঠিক আছে। স্যার আপনার কাছে অনুরোধ, আমি জানি আপনি খুবই ভালো মানুষ এবং খুবই আমাদের কথা চিন্তা করেন, যারা মেধাবী তাদের কথা চিন্তা করেন। স্যার আপনি নিজে একজন অনেক মেধাবী মানুষ। স্যার আমি চাই, স্যার আপনার কাছে অনুরোধ, একজন সাধারণ কর্মচারী হিসাবে, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, স্যার আপনি যেভাবে যা চলতেছিল সেভাবেই যেন সব কিছু চলে, এটাই যেন আপনি করেন, এই অনুরোধই আমার আপনার কাছে রইল। তো ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত আপনারা জানাবেন। আমার জায়গা থেকে আমি বলেছি, আমি চাই এনটিআরসি বিলুপ্ত না হোক। এই যদি হয় তাহলে একটা দিন যদি ম্যানেজিং কমিটির হাতে চলে যায় নিয়োগ, তাহলে শিওর থাকেন আজও কাল হোক ওই এনটিআরসিও বিলুপ্ত হয়ে যাবে। দেখা যাবে যে যাদের শুধু সার্টিফিকেট আছে, অনার্স মাস্টার্স পাস করেছে, তারাই চাকরির জন্য আবেদন করবে ওই ম্যানেজিং কমিটির মাধ্যমে, কোনো এই নিবন্ধন আর পাস করা লাগবে না। তাই যদি না হয় তাহলে সার্টিফিকেট মানুষ কীভাবে একাডেমিকে অর্জন করেছে, আমার অনেকেই এরকম মানে ভুয়া সার্টিফিকেট, অনেকেই বললে কি বাংলাদেশের বেশিরভাগই ভুয়া সার্টিফিকেট এখনও রয়ে গেছে, ঠিক আছে। আর তখন দেখা যাবে তারা বয়সও গুনবে না, দেখা যাচ্ছে 35-এর অতিরিক্ত হয়ে গেছে, 45 হয়ে গেছে বয়স, সে কোনোভাবে টাকা পয়সা দিয়ে ঢুকে গেছে। তো এটা তো ঠিক না, তখন ওই যারা বঞ্চিত হচ্ছে, যারা সত্যিকারের মেধাবী তারা তো বঞ্চিত হবে। তার যদি যোগ্যতা থেকে থাকে সে এমনিতেই পেত, তার তো 45 বছর পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না, তাই না, ঠিক আছে। আবার সে কথা যদি বলতে যাই, যারা 1 থেকে 12 পর্যন্ত আছেন তারা তো যোগ্যতা থাকা সত্ত্বেও পান, তাদের কথা আমি বলছি না, তারা যথেষ্ট যোগ্যতা ছিলেন, তাদের মেধা ছিল, তারা নিবন্ধন পেয়েছিলেন, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয় না। আমি বলতে চাচ্ছি ওইসব অবৈধদের, যারা সার্টিফিকেট কিনবে তারা তো অনেক বয়সে কিনেই তারা ম্যানেজ করে ফেলবে, ঠিক আছে। তো কেন জানি আমি পুকুরচুরি থেকে শুরু করে 2 নম্বরই হওয়ার অনেক বড় একটা মানে মানে কি বলে বড় একটা সুযোগ সামনে দেখতে পাচ্ছি। ওই যারা সুযোগ সন্ধানী, যারা এই সুযোগগুলো যারা কাজে লাগাবেন তাদের সামনে দেখতে পাচ্ছি। ভালোর দিকে যাচ্ছে না, মোটেও ভালোর দিকে যাচ্ছে না, মোটেও না। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।